বন্ধুরা, আজ আমরা যে ফুটবল খেলা নিয়ে এত মাতামাতি করি তা এই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জন্যই। 1892 সালে আইএফএ তৈরির সময় 4 জনের কমিটিতে একমাত্র ভারতীয় হিসেবে ছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তিনি প্রথম ইংরেজদের খেলায় তাদের বিরুদ্ধে দল ঘোষণা করেছিলেন। আজ গোলন্দাজ সিনেমাটিকে এক্সপ্লেন করে সেই বিখ্যাত নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবনীটি আমরা জেনে নেব। তো বন্ধুরা, যদি আমার এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ফিল্মসারটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবার অনুরোধ রইল। ব্রিটিশ অধ্যুষিত কলকাতা, সাল 1879। মায়ের সাথে ঘোড়ার গাড়িতে চড়ে পুজো দিতে যাবার সময় ছোট্ট নগেন্দ্র একদিন গড়ের মাঠে দেখল এক অদ্ভুত খেলা, ফুটবল, যা কোনো ভারতীয়ই এর আগে পায়ে ছুঁয়েও দেখেনি। খেলাটা দেখে গাড়ি থেকে নেমে নগেন্দ্র ওর মাকে জিজ্ঞেস করলো, এটা কি খেলা মা? মা বলল, ওটা সাহেবদের খেলা। এরপর থেকেই নগেন্দ্র ওর বন্ধুদের নিয়ে এই খেলাটা খেলতে মেতে উঠল। এই খেলার পাশাপাশি কুস্তিতেও ছিল নগেন্দ্রর ভীষণ ঝোঁক। প্রতিদিন কুস্তি লড়া দেখতে যেত সে। কিন্তু এই ফুটবল খেলার জন্য একটা মাঠও ভারতীয়দের ছিল না। আর এই ভারতীয়দের খেলাটা খেলাও ছিল মহা অপরাধ। এই খেলার জন্য নগেন্দ্রকে এক সাহেবের কাছ থেকে বেতের ঘা খেতে হলো। প্রেসিডেন্সি কলেজের প্রফেসর স্টার্ক এসে ওই সাহেবের কাছ থেকে নগেন্দ্রকে ছাড়িয়ে নিয়ে বললেন, ও একজন বাচ্চা, আর একদিন এই ছেলেই ব্রিটিশদের এই খেলার জন্য চ্যালেঞ্জ করবে। এই প্রফেসরের ছেলে স্টুয়ার্ট নগেন্দ্রকে খেলার জন্য একটা ফুটবল দেয়, যেটা দিয়ে নগেন্দ্র প্রতিদিন ফুটবল প্র্যাকটিস করত এবং প্রচণ্ড ভালো ফুটবল খেলতও সে। দেখতে দেখতে নগেন্দ্র বড় হয়ে উঠল। পড়াশোনায়ও তুখোড়। সংস্কৃত মার্তণ্ডচণ্ডীর বাংলায় অনুবাদ করল নগেন্দ্র। সেই বছরই নগেন্দ্রের বাবা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রথম ফ্যাকাল্টি অফ টিম মনোনীত হন। আর নগেন্দ্রর কাকামশাই অন্যায়ের প্রতিবাদ করে সংস্কৃত কলেজে ইস্তফা দিয়েছিলেন। এদিকে নগেন্দ্রকে ইংরেজদের ভয়ে কেউ খেলার মাঠ দিচ্ছিল না। যে স্পোর্টিং ক্লাব নিয়ে ইংরেজদের এত দম্ভ, সেখানেই সমান অধিকার দাবি করতে চাইছিল নগেন্দ্র। নগেন্দ্র জানতে পারল আগামী বছর টুরান্টো বলে একটা প্রতিযোগিতা শুরু করার কথা ভাবছে ওরা, কিন্তু খেলতে হবে প্রবল পরাক্রমী ব্রিটিশ দলগুলির সঙ্গে। ইনি মেজর জ্যাকসন। বলা হয় লিন্সের পর ইংল্যান্ডে এমন ফুটবল প্রতিভা আর আসেনি। কিন্তু ভাগ্যের পরিহাসে সব ছেড়ে ছুড়ে এদেশে লিন্সের চাকরি হয়, খানিকটা বাধ্য হয়েই। স্টুয়ার্ট জ্যাকসনকে জানালেও যে এখানে টুরান্টো প্রতিযোগিতা হচ্ছে। খবরটা শুনে প্রচণ্ড আনন্দিত হন জ্যাকসন, কিন্তু স্টুয়ার্ট চাই নগেন্দ্রর তৈরি করা বয়েজ বা ফ্রেন্ডস ক্লাবও যেন ওদের সাথে খেলুক। ব্যাস, এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়লেন জ্যাকসন। খেলা তো দূরের কথা, এমনকি কোনো ভারতীয়র ছায়াও মাঠে মাড়াতে দিতে চান না তিনি। স্টুয়ার্ট এই খবরটা নগেন্দ্রকে জানালো এবং বলল যে সমাজে গণ্যমান্য ব্যক্তিদের সহায়তা নিয়ে একটি বড় ক্লাব তৈরি করতে হবে, আর মাঠে ওই ইংরেজদের তাঁবুর পাশেই তাঁবু ফেলতে হবে। নগেন্দ্র বলল, সে না হয় হলো, কিন্তু জাত খেলোয়াড় কোথায় পাবো? এরপর শুরু হলো পাক্কা ফুটবল খেলোয়াড়দের খোঁজার। নগেন্দ্র দেখল যে জঙ্গলের মধ্যে একটা মাঠ, সেখানে সাহেবরা খুব একটা আসে না। সেখানে মণিদাস নামের একটা ছেলে একাই ফুটবল খেলছে আর দুর্দান্ত খেলছে। নগেন্দ্র তাকে তার দলে নিল। মণিদাস জাতে কামার। সে বলল, আমার এক বন্ধুও খেলে, নাম সুরদাস, সে একজন মাঝি। এভাবে একে একে একটা বড় দল তৈরি করলো নগেন্দ্র, যেখানে সব জাত খেলোয়াড়। এরপর নগেন্দ্র দেখল ক্যাপ্টেন জিতেন্দ্র ব্যানার্জিকে, যে একজন গ্রামবাসীকে নির্ভীকভাবে ইংরেজদের হাত থেকে বাঁচিয়েছিল। এমন একজন একরোখা বাঙালিকেই তো নগেন্দ্র এতদিন ধরে খুঁজছিল।
রক্ষণের হাল ধরার জন্য। এদিকে নারুকে একা ফুটবল খেলতে দেখে নিলেন জ্যাকসন এবং তাকে সেই ফুটবল দিয়েই টর্চার করতে শুরু করলো। খবর পেয়ে সেখানে দৌড়ে এলো নগেন্দ্র। বলল, তোমাদের এত দম্ভ, একদিন তোমাদের খেলাই তোমাদের হারাবো, দেখে নিও। এদিকে বিপ্লবী ব্রহ্ম ভার্গব উপাধ্যায় শিবের ছদ্মবেশে দেখা করতে এসেছে নগেন্দ্রর সাথে। সে বলল, এই মরা জাতির রক্তে একটা বিস্ফোরণ ঘটাতে হবে, ফুটবল হবে তোমার হাতিয়ার। এরপর ইংরেজদের দালাল নবকুমার হালদারকে রায় বাহাদুর খেতাব পাবার লোক দেখিয়ে কোনো রকমে তাদের কমিটিতে যোগ দেবার জন্য রাজি করাতে হলো। কিন্তু সেখানে একটা শর্ত, ক্লাবের নাম রাখতে হবে ইংরেজিতে। অনিচ্ছা সত্ত্বেও নগেন্দ্র রাজি হলো। জোর কদমে শুরু হলো প্র্যাকটিস। ক্লাবের নাম দেওয়া হলো ওয়েলিংটন ক্লাব। বাংলায় বাঙালিদের প্রথম ক্লাব, যার তাঁবু পড়বে ময়দানে, ইংরেজদের তাঁবুর পাশেই। ক্লাব তো নয়, যেন এক স্বপ্ন পূরণের চাবিকাঠি। তিল তিল করে এই তৈরি করা ক্লাব এই দাম্ভিক ইংরেজদের বিরুদ্ধে খেলার জন্য তৈরি করা হলো। কিন্তু এত সহজে কি স্বপ্ন পূরণ আর হয়? একদিন এই নবকুমার ডেকে পাঠালো নগেন্দ্রকে। বলল, আমার ক্লাবে এসব ছোট লোকদের থাকা চলবে না। আমার ক্লাব হচ্ছে উচ্চ বর্ণের জাতির গর্ব। সেখানে খেলবে এই কামার, কুমোর, নাপিতরা। এইসব জাতপাতের কথা শুনে রেগে গেল নগেন্দ্র। বলল, এরা না খেললে ক্লাবও থাকবে না। তাই নিজের হাতে তৈরি এই ক্লাবের ফটকটাকে ভেঙে ফেলল নগেন্দ্র। আর তার সাথে এতদিনের স্বপ্নও তার ভেঙে চুরমার হয়ে গেল। এই সময় স্টুয়ার্ড এসে আরেক দুঃসংবাদ জানালো। ব্রিটিশরা সিদ্ধান্ত নিয়েছে যে টুরন্টো কাপে খেলার অধিকার শুধুমাত্র ব্রিটিশ আধিকারিকদের, কোনো অসামরিক বাহিনীর নয়। ওদিকে নগেন্দ্রর মা জানালো যে শোভাবাজার রাজবাড়ি থেকে নগেন্দ্রর জন্য সম্বন্ধ এসেছে। ওর মা তো রাজিও হয়ে গেছে, কিন্তু নগেন্দ্র এখনো রাজি নয়। তখন ভার্গব এসে বলল, এ এক নতুন যুগের সূচনা। না করো না নগেন্দা। শোভাবাজার রাজবাড়ির রাজা আনন্দকৃষ্ণ দেব বাহাদুরকে সবাই চেনে থিয়েটারের পৃষ্ঠপোষক হিসেবে, কিন্তু তার যে একটি ক্লাব আছে তা অনেকেই ভুলে যান। সেই ক্লাবকে যে জাগিয়ে তুলতে পারে, তিনি তো সেই যোগ্য ব্যক্তিকেই জামাই হিসেবে বেছে নিয়েছেন। এ এক মোক্ষম জোট। এরপর মহা ধুমধাম করে বিয়ে হয়ে যায় নগেন্দ্র। এবার আবার দল ঘোষণা করা হয় শোভাবাজারের রাজা আনন্দকৃষ্ণ দেবের সহায়তায়, আর তার সাথে সাহায্য করেন আরেক গণ্যমান্য ব্যক্তি, কোচবিহারের মহারাজা ভূপেন্দ্র নারায়ণ ভূপ। তার ছেলে জিষ্ণেন্দ্র নারায়ণকে ক্লাবের সভাপতি ঘোষণা করা হয়। আর এবার এই দুই রাজার উপস্থিতিতে কারোর সাধ্য হবে না ক্লাবের দিকে আঙ্গুল তোলার। আবার সব বাছাই করা খেলোয়াড়দেরকে পাঠালো নগেন্দ্র। খেলার মাঠ দেন নগেন্দ্রর শ্বশুরমশাই। এবার আর ইংরেজদের ভয়ে লুকিয়ে প্র্যাকটিস করতে হবে না। শোভাবাজার ক্লাবের প্রত্যেক খেলোয়াড়দের নাম রেজিস্টার করা হলো। ওদিকে মেজর জ্যাকসন শোভাবাজার ক্লাবের যোগদানের তুমুল বিরোধিতা করলেন। এক অনামী ভারতীয় দলের সাথে খেলে তিনি তার সম্মান খোয়াতে রাজি নন। স্টুয়ার্ডের মধ্যস্থতায় পল সাহেব নগেন্দ্রর সাথে দেখা করতে রাজি হলেন এবং খেলার অনুমতি পেল নগেন্দ্রর ক্লাব শোভাবাজার। এই প্রথম যেন ভয় পেল ইংরেজরা। ট্রেডস কাপে একসাথে খেলার মানে নগেন্দ্র প্রসাদ ও তার দলকে সে সমকক্ষের মর্যাদা দিতে বাধ্য তারা, যার রাজনৈতিক প্রভাব মারাত্মক। মেজর জ্যাকসন টাকা দিয়ে একজন লোক লাগালেন নগেন্দ্রকে মেরে ফেলার জন্য। মাঠে সবাইকে যখন খেলার ছক বোঝাচ্ছিলেন নগেন্দ্র, তখন এক ভয়ঙ্কর রাগী ষাঁড়ের পিছনে পটকা ফাটিয়ে দিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো নগেন্দ্রের উদ্দেশ্যে। এই ঘটনায় নগেন্দ্র ভয়ানকভাবে আহত হলো। সে এখন মৃত্যু পথযাত্রী, ভগবানই একমাত্র ভরসা। মেজর জ্যাকসন তো মহা আনন্দে, কিন্তু তার আনন্দে জল ঢেলে দিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এলো নগেন্দ্র। তার খেলা সম্পূর্ণ নিষেধ। নগেন্দ্র বলল, আমি খেলি বা নাই খেলি,
শোভাবাজার ক্লাব খেলবে। কোনো ব্যক্তি নয়, দলই আসল। আর খেলার মাঠে দু পক্ষই সমান। কিন্তু নগেন্দ্র না খেলায় পরপর 3 বছর কাপের প্রতিটি ম্যাচ হারল নগেন্দ্রর দল। তাই নগেন্দ্র ঠিক করলো এবার সে খেলবে। আর 1 মাস পর ট্রেডস কাপ ফাইনাল। নতুন উদ্যমে আবার সবাই খেলা শুরু করলো। এবার ইংরেজদের হারাতেই হবে। আর এই খবরটা আবার পেলেন মেজর জ্যাকসন। ট্রেডস কাপ যেন এক অশ্বমেধ ঘোড়া। 12টি ইংরেজ খেলোয়াড় যেন 12টি রাজ্যের রাজা, সৈন্য সামন্ত নিয়ে তাকে রক্ষা করতে চলেছেন। তাদের মাঝে দৃপ্ত বলিয়ান এক যোদ্ধা, এক দুঃসাহসী বঙ্গ সন্তান ও তার শোভাবাজার ক্লাব। শোভাবাজার ক্লাব পরপর অনেকগুলো ম্যাচ জেতার পর এবার তাদের প্রতিপক্ষ প্রতিযোগিতার সেরা দল ইস্টসারের রেজিমেন্ট। মেজর জ্যাকসনের পাখির চোখ এই ট্রেডস কাপ, কারণ এটা জিতলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে লন্ডনে ফেরানোর ব্যবস্থা করবেন। জ্যাকসন দৃঢ় প্রতিজ্ঞ, সেই লক্ষ্য পূরণে নগেন্দ্রকে কিছুতেই বাধা হতে দেবেন না। তাই আবার ষড়যন্ত্র হলো, দ্বিতীয়বার নগেন্দ্রকে মেরে ফেলার। কাল ফাইনাল। রাত্রে ভার্গবের সাথে দেখা করতে এলে ইংরেজদের সেই গুপ্তচর যে বারবার নগেন্দ্রকে মেরে ফেলার চেষ্টা করে, সে গিয়ে খবর দিল মেজরকে। মেজর এসে পড়ায় নগেন্দ্র ভার্গবকে সরিয়ে দিল এবং নিজে গ্রেপ্তার হলো। পরদিন সকালে ফাইনালে এই খবর শুনে দলের সকালে মর্মাহত হলো। 1892-এর এই ট্রেডস কাপ ফাইনালে মাঠে ভেঙে পড়েছিল যেন গোটা শহর। 20 মিনিটের সমান 2 অর্ধে ভাগ করা হয়েছিল খেলা। মাঝে মিনিট 10 বিরতি। খেলা শেষ হবার ঠিক 2 মিনিট আগে বেজে উঠবে ঘন্টা। ক্ষমতার সঙ্গে অস্তিত্বের লড়াইয়ের দর্শক হিসেবে ছিলেন বড়লাট ল্যান্সডাউন, কোচবিহারের রাজা ভূপেন্দ্র নারায়ণ ভূপ। এই ঐতিহাসিক মুহূর্তের ভাগিদার হতে হাজির ছিলেন সকলে। ওদিকে চিত্তরঞ্জন দাস নিজে গেছেন নগেন্দ্রকে ছাড়িয়ে আনতে, আর সেখানেই অপেক্ষা করছে আরেক শত্রু, নগেন্দ্রকে শেষ করে দেওয়ার জন্য। এই কথাটা এক সাহেবের মুখ থেকে শোনা মাত্রই সেখানে দৌড়ে গেল নাড়ু। কিন্তু রাস্তা মাঠ থেকে অনেক দূর, পায়ে হেঁটে পৌঁছানো অসম্ভব। ওদিকে খেলা শুরু হয়ে গেছে। একের পর এক গোল খাচ্ছে শোভাবাজার। হতাশায় ভেঙে পড়ছে দর্শক। আর ওদিকে চিত্তরঞ্জন দাস সমানে নগেন্দ্রর বেলের চেষ্টায় ব্যস্ত। এদিকে ইংরেজ খেলোয়াড়রা বুটের ঘায়ে আহত করছে শোভাবাজার ক্লাবের খেলোয়াড়দের। শেষমেশ বেল পেল নগেন্দ্র, কিন্তু সেখান থেকে বেরোতেই তার উপর তীক্ষ্ণ ভালা দিয়ে আক্রমণ করা হলো। সেখানে চলে এলো নাড়ু। নগেন্দ্রকে সরিয়ে দিলে তার পেটকেই এফোর ওপর করে দিল ভালা। সেখানেই মারা গেল নাড়ু। কাঁদতে কাঁদতে জল শক্ত করে নাড়ুর মৃতদেহটিকে কোলে নিয়ে মাঠে এলো নগেন্দ্র এবং খেলতে শুরু করলো। ফার্স্ট হাফে হারলো তারা, কিন্তু সেকেন্ড হাফে জিততে শুরু করলো নগেন্দ্রর দল। নগেন্দ্রর বুকে পেটে অসহ্য যন্ত্রণা, তাও খেলা ছাড়েনি সে। একজনের মাথা ফাটিয়ে দেওয়া হলো, কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না মেজর জ্যাকসনের। সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে ট্রেডস কাপে বিজয়ী হলো শোভাবাজার ক্লাব। অন্যদিকে ভার্গবের বন্দুকের গুলিতে সেই লোকটির মাথা ছিন্ন ভিন্ন করে দিল, যে বারবার নগেন্দ্রকে মারবার চেষ্টা করেছিল এবং নাড়ুকে মেরে ফেলেছে। তো বন্ধুরা, এভাবেই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ভারতের প্রথম খেলোয়াড়, যিনি ইংরেজদের কাছ থেকে শিল্ড ছিনিয়ে নিয়েছিলেন। ঠিক তার পরের বছরও লন্ডন থেকে শিল্ড নিয়ে আসেন তিনি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।